গাইজ আজকাল ইউটিউবে অথবা কোনো শর্টসে হয়তো আপনি দেখেছেন যে ট্রেডিং থেকে অনেক টাকা ইনকাম করা যায়, স্পেশালি ক্রিপ্টো ট্রেডিং। ক্রিপ্টো কেন? কারণ ক্রিপ্টো মার্কেট একে তো 24/7 ওপেন থাকে, মানে আপনার ফ্রি টাইমে আপনার পার্সোনাল কাজ শেষ করে ফ্রি টাইমে এসে মার্কেটে টাইম দিতে পারেন। সেকেন্ডলি, ক্রিপ্টো মার্কেটে অনেক বেশি ভোলাটিলিটি থাকার কারণে অনেক বড় বড় মুভকে ক্যাপচার করা যায়। আর এই জন্যই ম্যাক্সিমাম ট্রেডার্স ট্রেডিং করার জন্য ক্রিপ্টো মার্কেটটাকে বেশি প্রেফার করেন। আর এর পিছনে অর্থাৎ ট্রেডিংয়ের মধ্যে সবচেয়ে বেশি স্ক্যামও হয়। যার সঙ্গে স্ক্যাম হয়ে যায়, স্ক্যাম হওয়ার পর বুঝতে পারেন যে ওনার সঙ্গে স্ক্যাম করা হয়েছে, অনেক ফেক প্রফিটের স্ক্রিনশট দেখানো হয়, যেটা দেখে অনেক বিগিনার্সরা ইনফ্লুয়েন্স হয়ে যান খুব খারাপভাবে। তো যাই হোক, যদি আপনার সামনেও এমন কোনো ট্রেডিংয়ের ভিডিও এসে থাকে যেখানে ফ্ল্যাক্স করা হচ্ছে এবং আপনার মনেও ইন্টারেস্ট জেগেছে যে ট্রেডিং কীভাবে শুরু করা যায়, ট্রেডিং শিখতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে, কোথা থেকে আমরা ট্রেডিং শিখতে পারবো, বা চার্ট কোথায় গিয়ে দেখবো, ট্রেড কোন জায়গায় গিয়ে প্লেস করব, শুরুতে আমাদেরকে কত টাকা নিয়ে আসতে হবে এই জার্নিটাকে স্টার্ট করার জন্য। তো এই টাইপের অনেকগুলি ডাউট যদি আপনার মনেও থাকে তাহলে এই ভিডিওটাকে কমপ্লিট দেখুন। এই ভিডিওতে আমি ফুল রোড ম্যাপটা শেয়ার করব, কীভাবে আপনি শুরু করবেন, কি কি জিনিস আপনার কাছে রাখতে হবে, কত টাকা প্রয়োজন, কীভাবে আপনি কোন স্টেপ থেকে কোন স্টেপে যাবেন, সব কিছু একেবারে প্র্যাকটিক্যালি আমি দেখাবো আপনাকে, যেটা দেখার পর আপনি কমপ্লিটলি বুঝে যাবেন, কোনো ডাউট আর থাকবে না। আরেকটা কথা আমি বলে রাখি, যারা যারা ইউটিউবে 2-4টা ভিডিও অথবা কোনো ইনফ্লুয়েন্সার থেকে ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিং ইন্ডাস্ট্রিতে এসেছেন, অ্যাকাউন্ট ওপেন করে রিল মানে দিয়ে ট্রেড করা শুরু করে দিয়েছেন, তারা বেশি দিন টিকবেন না। কারণ তারা 10 থেকে 12 দিন পর যখন অ্যাকাউন্টটা ওয়াইপ আউট হয়ে যাবে, তখন ঠিক যেভাবে মোটিভেটেড হয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন, ডিমোটিভেট হয়ে ঠিক একইভাবে কিন্তু এটা ছেড়ে চলে যাবেন। এই জন্য যদি আপনার শিখার আগ্রহ থাকে, অর্থাৎ আপনার লার্নিংয়ের উপরে বেশি ফোকাস করা থাকেন যে আমি আগে শিখবো, দেন আমি ট্রেডিংয়ে অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড নেওয়া স্টার্ট করব, তখনই আপনার এই ভিডিওটা কাজে লাগবে। আমি যে সিরিজটা শুরু করেছি, যদি এই সিরিজের সবগুলি ভিডিও আপনি এইভাবে দেখতে চান তাহলে পাশে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। চলুন তাহলে কন্টিনিউ করি। তো প্রথমেই আমি আপনাকে দেখাচ্ছি ট্রেডিংয়ে আমাদেরকে কি বুঝতে হয়। দেখুন, যদি আপনি এটা বুঝতে পারেন যে মার্কেট কোথা যাবে, কি উপরে যাবে মার্কেট, নাকি মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে, নাকি মার্কেট সাইডওয়েজ থাকবে, অর্থাৎ এক জায়গায় মুভ করবে, এই জিনিসটা যদি আপনি কনফার্ম করে বলতে পারেন, তখনই আপনি ট্রেডিং থেকে প্রফিট কামাতে পারবেন, প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ আপনার লস হবে। আর এটা বোঝার জন্য, অর্থাৎ মার্কেট উপরে যাবে, নিচে যাবে, নাকি সাইডওয়েজ থাকবে, এটা বোঝার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে। যেমন আপনার ডিসিপ্লিন শিখতে হবে, আপনার মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্টও ঠিক একইভাবে ইম্পর্টেন্ট। ডিসিপ্লিনড, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এর পাশাপাশি চার্টের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, এরপর অর্ডার ব্লক, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেগুলি বলছি এগুলি খুব বেশি ইম্পর্ট্যান্ট, এগুলি আপনার বেসিক রাখতেই হবে। ঠিক আছে, এর পাশাপাশি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কোনো একটা ক্যান্ডেল যখন ফর্ম করবে সেটা কি বোঝাবে, এই সব কিছু আপনাকে শিখতে হবে শুধু এটা জানার জন্য যে মার্কেট কোন দিকে যেতে পারে। অর্থাৎ মার্কেটকে যখন আপনি অ্যানালাইজ করবেন, তখন এগুলো যদি আপনার মধ্যে না থাকে বেসিক, তাহলে আপনি মার্কেটে এসে কিছুই বুঝতে পারবেন না। তো এগুলি বোঝার পরও কোনো একজন ট্রেডার এটা 100% বলতে পারবে না যে মার্কেট কোন দিকে যাবে। ধরুন 5টা ট্রেড কেউ নিল, 5টার মধ্যে 5টাই যে ওনাদের ফেভারে যাবে এমন কিন্তু নয়। এরপরও প্রফিটেবল কীভাবে থাকা যায় সেটা আমি বলছি। দেখুন, আমি নেক্সট দেখাচ্ছি আপনাকে। ধরুন কোনো একটা ট্রেড আপনি প্লেস করেছেন, কি কি হতে পারে যখন প্র্যাকটিক্যালি আপনি চার্ট দেখে ট্রেড প্লেস করবেন, কি কি হতে পারে সেটা আমি দেখাচ্ছি। ধরুন একটা প্রাইস চলছে এখানে, ঠিক আছে, প্রাইস একটা চলছে ধরুন এখানে 100, অর্থাৎ 100 টাকা একটা প্রাইস চলছে এখানে। এখন আপনার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা চলছে বারবার এখানে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স সবগুলি আপনি ধীরে ধীরে বুঝে যাবেন। সাপোর্ট নিচ্ছে, আপনি এখানে একটা এন্ট্রি প্লেস করলেন, মানে এখানে একটা এন্ট্রি প্লেস করেন, আপনার কাছে মনে হচ্ছে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তো আপনি একটা এন্ট্রি নেবেন। তো যদি আপনার ফেভারে মার্কেট যায় তাহলে এভাবে যাবে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল বেশি ক্রিয়েট করবে, রেড ক্যান্ডেল কম হবে, তবেই মার্কেট উপরের দিকে যাবে। আর এই যে ট্রেডটা আপনি প্লেস করলেন এটাকে বলা হয় লং পজিশন। অর্থাৎ ট্রেডিংয়ের মধ্যে যদি আপনার কাছে এটা মনে হয় যে মার্কেট পার্টিকুলার এই জায়গা থেকে উপরের দিকে যেতে পারে, আপনি একটা এন্ট্রি নিয়েছেন, তখন এটা হবে লং পজিশন। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আপনার অ্যানালাইসিসটা ভুল হয়ে যায়, অর্থাৎ আপনি অ্যানালাইজ করেছেন এখান থেকে মার্কেট বাউন্স হয়ে উপরের দিকে যাবে, কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল মার্কেট কি করলো, এই লেভেলটাকে ব্রেকডাউন দিয়ে দিল। ঠিক আছে, এইভাবে ব্রেকডাউন দিয়ে রেড ক্যান্ডেল বেশি বেশি বানিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, মানে আপনার লস হয়ে যাবে। এখন যদি আপনার নিচের দিকে ট্রেডটা থাকতো, যদি আপনি নিচের দিকে যাবে এটা ভেবে এন্ট্রিটা প্লেস করতেন, তখন এটা হয়ে যেত শর্ট। উপরের দিকে যদি হয় তখন লং, আর যদি নিচের দিকে হয় তখন কিন্তু এটাকে আমরা শর্ট বলবো। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। এখন যখন আপনি ট্রেডটা প্লেস করেছেন 100 টাকার প্রাইজে, এই জায়গায় যখন আপনি ট্রেডটা প্লেস করেছেন,
ঠিক আছে, তখন এই লেভেলটা দেখে প্লেস করেছিলেন। এখানে একটা ফিচার রয়েছে, যে কোনো ব্রোকার বা এক্সচেঞ্জের মধ্যে এই ফিচার্সটা থাকে। এই ফিচার্সটাকে ইউজ করেই আপনাকে প্রফিটেবল হতে হবে। কোন ফিচার্স দেখুন, যখন আপনি 100 টাকার প্রাইসে একটা ট্রেড প্লেস করলেন, তখন আপনি চাইলে স্টপ লস এবং টেক প্রফিট অর্থাৎ প্রফিটটাকে সেট করে রাখতে পারেন। ফর এক্সাম্পল, যদি আপনার কাছে মনে হয় যে আমি 100 টাকা প্রাইসে এন্ট্রি নিয়েছি, এখন যখন মার্কেট 90 টাকায় আসবে, ধরুন এমন জায়গায় যখন আসবে 90 টাকা যখন আসবে মার্কেট, তখন আমার যাতে এক্সিট হয়ে যায় এই এন্ট্রিটা, অর্থাৎ যেটা আমি এন্ট্রি নিয়েছি এক্সিকিউট করেছি, এটা যাতে বন্ধ হয়ে যায়, এক্সিট হয়ে যায়, তখন এটা আপনি অটোমেটিক্যালি সেট করে রাখতে পারেন আপনার ব্রোকারের মধ্যে। ঠিক একইভাবে যদি আপনার টার্গেটটা সেট করতে চান, ফর এক্সাম্পল আপনি 10 টাকা লস নেবেন এটা ভেবে এন্ট্রি করেছেন, আপনি চাইছেন 20 টাকা প্রফিট হলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, মানে যখন মার্কেট এখানে 120 টাকা যাবে, তখন কিন্তু আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। এটা আপনি ভেবে আপনি এভাবে টেক প্রফিট এবং স্টপ লস লাগিয়ে দিয়েছেন আপনার এক্সচেঞ্জের মধ্যে। তখন আপনাকে আর স্ক্রিনের সামনে বসে থাকতে হবে না, আপনি ট্রেডটা প্লেস করে যে কোনো জায়গায় যেতে পারেন স্ক্রিন বন্ধ করে। এই জায়গায় যখন টাচ করবে, অর্থাৎ আপনার অপোজিট ডাইরেকশনে গিয়ে, তখন এখানে এক্সিট হয়ে যাবে। আবার যখন উপরের দিকে যাবে, আপনার যদি প্রফিটটা হিট করে নেয়, ঠিক আছে, ক্যান্ডেল প্রফিটটা হিট করে নেয়, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি ব্রোকার কাট করে দেবে, এক্সিট করে দেবে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনার বুঝতে হবে। এটা দিয়ে এখন কিভাবে আপনি প্রফিটেবল থাকবেন সেটা দেখাচ্ছি। দেখুন, আমি শুরুতেই বলেছি, কোনো একজন ট্রেডার্স যদি মনে করেন যে 5টা ট্রেড আমি নেব, 5টার মধ্যে 5টি আমার প্রফিট হবে, আমার ডাইরেকশনে যাবে, এটা কিন্তু পসিবল হবে না। কিন্তু তারপরও কোনো একজন ট্রেডার যদি প্রফিটেবল থাকতে চান বা থাকতে হয়, তাহলে কিন্তু যে জিনিসটা ফলো করতে হবে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড বা মানি ম্যানেজমেন্টটা। কিভাবে দেখুন, এখন ধরুন আপনি 5টা ট্রেড নিয়েছেন, উইন করেছেন 5টার মধ্যে আপনি 2টা। যে কেউ এটা যদি বুঝে যান, তাহলে কিন্তু ইজিলি প্রফিটেবল থাকতে পারবেন। খুব সহজ এটা দেখতে মনে হচ্ছে, বাট কিন্তু এটা প্র্যাকটিক্যালি যখন করতে যাবেন হয়তোবা আপনার প্রবলেম হতে পারে। এই জন্য আমি শুরুতে বলছি, শুরুতে এই কারণে বলছি, দেখুন আমার এই ভিডিওটি যারা দেখছেন, হয়তোবা এদের মধ্যে অনেকে রয়েছেন যারা অলরেডি অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডও 1-2টা প্লেস করে দিয়েছেন। আবার এমনও অনেকে রয়েছেন যারা হয়তোবা আগে কোনোদিন এই ক্রিপ্টো ট্রেডিং নিয়ে কোনো কিছু দেখেননি। তো দুইজনের জন্য ইম্পর্টেন্ট। দেখুন, যদি আপনি অলরেডি স্টার্ট করে দিয়ে থাকেন, তাহলে তো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখুন, ধরুন আপনি যে ট্রেডগুলো নিয়েছেন, এগুলোর মধ্যে 2টা প্রফিট হয়েছে, 3টেই লস হয়েছে আমি ধরে নিচ্ছি। তারপরও এখন আপনি কস্ট টু কস্ট বা প্রফিটেবল কীভাবে থাকতে পারবেন সেটা দেখাচ্ছি। দেখুন, এখানে আমি যে ক্যালকুলেশনটা আপনাকে দিয়েছি, ধরুন 100 টাকার প্রাইসে এন্ট্রি করেছেন, 20 টাকা প্রফিট নেবেন, 2টা প্রফিট হয়েছে, 2টা প্রফিট হয়েছে, এর মানে হচ্ছে আপনার 40 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, 2টা প্রফিট হয়েছে, 40 টাকা প্রফিট হয়েছে এখানে। এখন যেহেতু আপনার 3টে লস হয়েছে, মানে ম্যাক্সিমাম লসে হয়েছে, এখন এক্ষেত্রে আপনার কিন্তু লস হবে 10 টাকা করে, 30 টাকা। তো 40 টাকা প্রফিট হয়েছে আর 30 টাকা এখানে লস হয়েছে, মানে এখানে নেট প্রফিট কিন্তু যদি আমি দেখাই, এখানেও আপনার 10 টাকা থাকবে। এখন এই 10 টাকাটা কি আপনার প্রফিট থাকবে? না, এই 10 টাকাটা প্রফিট দেখাচ্ছে, বাট প্রফিট থাকবে না, কারণ আমরা যে এক্সচেঞ্জ বা ব্রোকারের মধ্যে ট্রেডগুলিকে এক্সিকিউট করি, প্লেস করি, সেখানে আমাদেরকে কিছু ব্রোকারেজ চার্জ দিতে হয়। এই জন্য এটা কিন্তু ব্রোকারেজ চার্জেই চলে যাবে এই 10 টাকাটা। ঠিক আছে, এই 10 টাকা ব্রোকারেজ চার্জে যাওয়ার পরও আপনি কষ্ট থাকবেন, আপনার নিজের থেকে কোনো টাকা দিতে হচ্ছে না। এখন এটা যদি আপনার 5টা ট্রেডের মধ্যে হয়ে যায়, যদি 5টা ট্রেডের মধ্যে আপনি এভাবে করতে পারেন, তাহলে আপনার কনফিডেন্স যেমন লো হবে না কোনো দিন, এর পাশাপাশি আপনি মার্কেটে অনেক বেশি দিন ধরে সাস্টেন করতে পারবেন। তো প্রত্যেকটা ট্রেড প্লেস করার আগে এই জিনিসটাকে মাথা রেখে, এই ক্যালকুলেশনটাকে মাথা রেখে তারপর প্লেস করতে হবে, তখনই আপনি প্রফিটেবল থাকতে পারবেন। যদি 5টা ট্রেডের মধ্যে আপনার 2টেও প্রফিট হয়ে যায়, তাহলে যদি আপনার কস্ট টু কস্ট থাকে, কোনো কিছু দিতে না হয়, তাহলে একটা যখন আপনার প্রফিট হয়ে যাবে, ধরুন 3টা, দেখুন আপনি যদি কোনো একটা জিনিস অ্যানালাইজ করে র্যান্ডমলিও ট্রেড করেন, 5টার মধ্যে 2টা প্রফিট হওয়ার চান্স 80%। ঠিক আছে, তো যদি ক্যালকুলেশনটা আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার লস হবে না, বা লস হলেও অনেক ধীরে ধীরে হবে। আর মার্কেটে যত বেশি দিন আপনি সাস্টেন করতে পারবেন, তত আপনার প্রফিটেবল হওয়ার চান্স বেড়ে যাবে। ঠিক আছে, এখন আমি আপনাকে দেখাচ্ছি যে ক্যান্ডেল যেগুলি ক্রিয়েট হবে সেগুলো আপনি কিভাবে দেখবেন, অর্থাৎ কোনো একটা ক্যান্ডেলকে আপনি কিভাবে চিনবেন। ক্যান্ডেল চার্টের মধ্যে 2টেই দেখবেন, রেড কালার এবং গ্রিন কালার। রেড এবং গ্রিনের মধ্যে আপনাকে বুঝতে হবে যে গ্রিন কিভাবে ক্রিয়েট হচ্ছে, রেড কিভাবে ক্রিয়েট হচ্ছে। ফর এক্সাম্পল, আমি একটা এখানে গ্রিন কালারের ক্যান্ডেল ড্র করে নিচ্ছি। এই ক্যান্ডেলটার মধ্যে ওপেনিং প্রাইস থাকবে, যেহেতু গ্রিন ক্যান্ডেল আমি ড্র করেছি, এটা থাকবে ওপেনিং, ধরুন 100 প্রাইসে ওপেন হয়েছে ক্যান্ডেলটা। ঠিক আছে, এবং এই ক্যান্ডেলটা 20 পয়েন্ট গিয়েছে, মানে 120 পয়েন্টে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। তো 100 থেকে 120 পয়েন্ট ক্লোজ হওয়ার পরেও ক্যান্ডেলটা কিন্তু এমনভাবে ক্রিয়েট হবে না, ক্রিয়েট হওয়ার সময় উপরে নিচে আরও যেতে পারে। ফর এক্সাম্পল, এই ক্যান্ডেলের মধ্যে এমন উইক বা শ্যাডো যেগুলি আমরা বলি, এগুলি থাকবে, উইক বা শ্যাডো। ঠিক আছে, হয়তো বা মার্কেট যখন এখানে স্টার্ট হয়েছিল, নিচের দিকে হয়তো বা এখানে 90 রুপিসও টাচ করেছিল।
ঠিক আছে, বাট সাস্টেন করতে পারেনি, বায়ার্সের প্রেসারে উপরে উঠেছে। ঠিক একইভাবে উপরেও ধরুন এমন জায়গায় গিয়েছে 130 টাকা অবধি টাচও করেছিল হয়তো বা, টাচ করার পর মার্কেট এখানেও সাস্টেন করতে পারেনি, সেলার্সের প্রেসারে এই জায়গায় এসে ক্লোজ দিয়েছে। এখন এই ক্যান্ডেলের যেহেতু গ্রিন ক্যান্ডেল, এটার ওপেনিং পয়েন্ট হবে হচ্ছে এইটা, ক্লোজিং পয়েন্ট হবে এইটা, এবং এটা হচ্ছে যেটা আমরা উইক ড্র করেছি, এটা ক্যান্ডেলের হাই এবং এটা হচ্ছে ক্যান্ডেলের লো। ঠিক আছে, এভাবে আপনাকে ক্যান্ডেলগুলি বুঝতে হবে। এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে কারণ এটার ওপেনিং নিচে, ক্লোজিং হয়েছে উপরে। এখন এই যে ক্যান্ডেলটা গ্রিন তৈরি হয়েছে, যখন আপনি কোনো সাপোর্ট একটা বা কোনো একটা রেজিস্ট্যান্স আপনি ড্র করতে যাবেন লাইভ মার্কেটের মধ্যে, তখন এভাবে যে ড্র করবেন আপনি, তখন কিন্তু আপনাকে এই ক্যান্ডেলের ফুল উইক সহ ড্র করতে হবে, মানে এই উইক সহ আপনাকে কাউন্ট করতে হবে। যখন আপনি উইক সহ কাউন্ট করবেন, ধরুন এখান থেকে আপনি একটা ট্রেন্ড লাইন টানলেন, ঠিক আছে, তো এভাবে আপনার উইক সহ কাউন্ট করলে আপনার ক্যালকুলেশনটা ঠিকঠাক হবে। অনেকে রয়েছেন যারা জিনিসটা না বুঝে শুধুমাত্র ক্যান্ডেলের বডিটাকে ইউজ করেন ড্র করার সময়, তো এটা করলে আপনার ক্যালকুলেশন ভুল আসতে পারে। সেম একই ক্ষেত্রে যদি আমি একটা রেড ক্যান্ডেল নিই, রেড ক্যান্ডেলটাও সেম হবে, বাট একটুখানি এখানে তফাৎ আছে, আমি দেখাচ্ছি। দেখুন, ধরুন এটি একটা রেড ক্যান্ডেল, এখানেও সেম উইক থাকবে, উপরে উইক থাকবে, নিচে উইক থাকবে। এই ক্যান্ডেলের ওপেনিং যেটা থাকবে সেটা হচ্ছে এটা, এখানে গ্রিনের সময় ক্লোজিং ছিল, এটা ওপেনিং কেন হচ্ছে, কারণ এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, এখানে ক্লোজিং দিয়েছে, এই কারণেই কিন্তু এটা রেড ক্যান্ডেল হয়েছে। যদি এই ক্যান্ডেলটা এখানে ওপেন হওয়ার পর উপরের দিকে যেত, অটোমেটিক্যালি গ্রিন হয়ে যেত, এটাকে আমরা গ্রিন ক্যান্ডেল ধরতাম। এখানেও সেম, এটা একটা হাই ক্রিয়েট করেছে, এখানেও একটা লো ক্রিয়েট করেছে। ঠিক আছে, ঠিক একইভাবে এখানেও যখন আপনি ড্র করতে যাবেন কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন, তখন এভাবে আপনাকে ড্র করতে হবে। তো রেড গ্রিন ক্যান্ডেল এভাবে আপনি যখন লাইভ মার্কেটে দেখবেন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আপনার। এখন আমি আপনাকে দেখাচ্ছি নেক্সট স্টেপে যে আপনি এই যে ক্যান্ডেলগুলি বা লাইভ মার্কেটগুলি যেখানে আপনি ট্রেড নেবেন সেগুলি কোথায় দেখবেন। তো এর জন্য সবচেয়ে পপুলার ট্রেডার্সদের সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট, ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ 90% প্লাস ট্রেডার্সদের খুব বেশি ফেভারিট। তো ট্রেডিং ভিউ আপনি চাইলে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, আপনি চাইলে ওয়েবসাইটে ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি এখানে জাস্ট ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারে গিয়ে আমি ডাইরেক্টলি এখানে ওপেন করে আপনাকে দেখাচ্ছি। তো আমি ইথেরিয়ামের চারটা ট্রেডিং ভিউ ওয়েবসাইটে ওপেন করে নিয়েছি। ট্রেডিং ভিউতে আপনি চাইলে ইন্ডিয়ান স্টক, ফরেক্স বা ক্রিপ্টোর, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা সবগুলি আপনি এখানে ওপেন করতে পারেন, যেটা আপনার কমফোর্টেবল লাগবে সেটা আপনি ইউজ করবেন। আমি এখানে ইথেরিয়াম চার্টটা ওপেন করে নিয়েছি। চার্টটা ওপেন হওয়ার পর এভাবে আপনি অ্যানালাইজ করতে পারেন। দেখুন গ্রিন ক্যান্ডেল কীভাবে ক্রিয়েট হচ্ছে, রেড ক্যান্ডেল কীভাবে ক্রিয়েট হচ্ছে। যখন ট্রেডিং ভিউ ওয়েবসাইটটা বা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, এমন অপশন আপনার সামনে আসবে। উপরে এখানে টাইম ফ্রেম থাকবে, যেটা 1 আওয়ার সেট করা রয়েছে। আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, 1 ডেও করতে পারেন। এই টাইম ফ্রেমগুলি কী হয় দেখুন, একটা ক্যান্ডেল এখানে যেগুলো দেখাচ্ছে, একটা ক্যান্ডেল কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেল। ঠিক আছে, ক্যান্ডেল একটা 1 ঘন্টার দেখাচ্ছে। তো যখন আপনি অনেক বড় টাইম ফ্রেমে কাজ করবেন, তখন আপনার অ্যাকুরেসি অনেক বেশি গুণ বেড়ে যাবে, ফেক হওয়ার চান্স অনেক কম থাকবে। এখানে লেফট সাইডে অনেকগুলি অপশন থাকবে, এই অপশনগুলি এক এক করে দেখতে পারেন, 4-5টাই কাজে লাগে, বাকিগুলি দেখার প্রয়োজন নেই। ফার্স্ট যে অপশনটা রয়েছে এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনার সামনে এমন অনেকগুলি অপশন খুলে যাবে, যেখানে ট্রেন্ড লাইন থাকবে, হরিজন্টাল লাইন থাকবে। দেখুন হরিজন্টাল লাইন এটা রয়েছে, ধরুন আমি এটা নিয়েছি, জাস্ট আমি সিলেক্ট করেছি। এখন সাপোর্ট যদি আপনার ড্র করতে হয় বা রেজিস্ট্যান্স ড্র করতে হয়, যেমন আমি একটা রেজিস্ট্যান্স এখানে ড্র করছি, এখান থেকে বারবার মার্কেট নিচের দিকে নামছে টাচ করে করে, এটা আমি রেজিস্ট্যান্স ড্র করে দিয়েছি। আপনি এখানে ক্লিক করে এটাকে আবার অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, এইভাবে এই অপশনে ক্লিক করলে এখানে ট্রেন্ড লাইন শো করবে। এখানে একবার ক্লিক করে আপনি এখান থেকে ট্রেন্ড লাইন এইভাবে ড্র করতে পারেন। ঠিক আছে, দেখুন এখান থেকে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে এবং এটা ফেক হওয়ার চান্স অনেকটা কম রয়েছে, কারণ আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যেই এই ট্রেন্ডটা ড্র করছি। ঠিক আছে, তো এভাবে আপনি মার্কেটকে অ্যানালাইজ করতে পারেন। অনেকগুলো অপশন রয়েছে, ইন্ডিকেটর রয়েছে, ইন্ডিকেটর বা বাকিগুলি আপনি ধীরে ধীরে জানতে পারবেন। মেন হচ্ছে ক্যান্ডেলস্টিকগুলি আপনি কোথায় দেখবেন, কিভাবে বুঝবেন, কিভাবে ড্র করবেন। যখন আপনি বড় টাইম ফ্রেম চুজ করে নেবেন, সিলেক্ট করে নেবেন, তখন এভাবে আপনার সামনে প্রপার দেখবেন যে কোথায় ট্রেন্ড লাইন তৈরি হয়েছে, কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে। ঠিক আছে, এখন এখানে চার্টটা আপনার কাজ হচ্ছে, দেখুন এই ভিডিওটি দেখার পর বা যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না, শুধুমাত্র ট্রেডিং ভিউতে এসে চার্টগুলিকে অ্যানালাইজ করবেন। গ্রিন ক্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে, রেড ক্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে, এই যে অপশানগুলি রয়েছে এগুলি কীভাবে ইউজ করা যায়। ঠিক আছে, আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, বাট এখন শুধুমাত্র এগুলি করেন যদি আপনার ইন্টারেস্ট থাকে। নেক্সট এখন আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনি ট্রেড প্লেস করবেন। এখান থেকে আপনি চার্ট অ্যানালাইজ করে নিলেন। নেক্সট স্টেপ হচ্ছে আপনি
ধরুন এখানে আপনি এন্ট্রি নেবেন, ফর এক্সাম্পল এখানে এখন দেখুন একেবারে ট্রেন্ড লাইনের মধ্যেই রয়েছে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এখান থেকে একটা ডাউনের দিকে ট্রেড কিন্তু হয়। তো যদি আপনার নিতে হয় ট্রেড, কীভাবে বা কোন জায়গায় গিয়ে ট্রেডটা প্লেস করবেন সেটা দেখাচ্ছি। এর জন্য আমি মোবাইল ফোনে দেখাবো, কারণ মোবাইল ফোনে ট্রেড প্লেস করা বা এক্সিট করা খুবই সিম্পল। তো আমি পার্সোনালি ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া এই যে প্ল্যাটফর্ম এক্সচেঞ্জ রয়েছে, ব্রোকার রয়েছে, এটাকে আমি ইউজ করি। ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও একটা দিয়ে দেবো, যেটা দেখে আপনি ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখে যাবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করে রাখতে পারেন, বাট কোনো টাকা ডিপোজিট করবেন না কিন্তু, জাস্ট আপনি অ্যানালাইজ করুন আগে 1-2 মাস, ঠিক আছে? তো যখন আপনি ডেল্টা এক্সচেঞ্জটা ওপেন করে নেবেন তখন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। নিচে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, মার্কেটস রয়েছে, ট্রেড রয়েছে, চার্টস রয়েছে, পোর্টফোলিও রয়েছে। নিচে চার্টসের মধ্যে যখন আসবেন তখন আপনার ক্রিপ্টো মার্কেটগুলি শো করবে এখানে, যেমন এখানে দেখুন বিটকয়েন রয়েছে, ইথেরিয়াম রয়েছে। যদি আপনি গোল্ডে ট্রেড নিতে চান তাহলে ডেল্টা এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু গোল্ডেরও একটা কারেন্সিকে অ্যাড করা হয়েছে, PXG এই যে কারেন্সিটা দেখছেন এটা কিন্তু গোল্ডের একটা কারেন্সি, গোল্ডের একটা পেয়ার, ঠিক আছে? তো যদি আপনার কোনো একটা পেয়ারের মধ্যে ট্রেড নিতে হয়, দেখতে হয়, যেমন আমি এখানে ইথেরিয়ামে ক্লিক করছি, তো জাস্ট ক্লিক করবেন, এরপর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। নিচে যখন আপনি চার্টসে ক্লিক করবেন আপনি এখান থেকেও কিন্তু একইভাবে যেটা আপনি ট্রেডিং ভিউর মধ্যে দেখেছেন একইভাবে কিন্তু আপনার মোবাইলের মধ্যেও ডেল্টা এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের মধ্যে চার্ট দেখতে পারেন, যেমনটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন। আপনি জুম করবেন এভাবে, দেখুন ট্রেডিং ভিউর মধ্যে লেফট সাইডে যে অপশানগুলি ছিল, ঠিক আছে, এখানেও সেম অপশানগুলি রয়েছে, আপনি এখান থেকেও ড্র করতে পারেন চাইলে, বাট একটু বড় স্ক্রিন হলে অনেকটা সুবিধা হয়, এই জন্য ল্যাপটপের মধ্যে আমি দেখিয়েছি। এখন যখন আপনার সামনে এমন ওপেন হয়ে যাবে, চার্টটা আপনি অ্যানালাইজ করে নেবেন, কোন জায়গায় ট্রেড নেবেন, লং পজিশন বানাবেন না শর্ট পজিশন বানাবেন। যদি এটা আপনার কনফার্ম হয়ে যায় তখন আপনি ডিরেক্টলি ট্রেডের উপর আসবেন, থার্ড অপশানে ট্রেডের উপর ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। ফর এক্সাম্পল আপনি সেল করবেন, আপনার কাছে মনে হচ্ছে মার্কেট ডাউনের দিকে যাবে, শর্ট করবেন, তখন আপনি এখানে সেল সিলেক্ট করবেন, সেল বা শর্ট। যদি আপনার অ্যানালাইসিস হয় যে মার্কেট উপরে যাবে মানে লং পজিশন বানাবেন, তখন আপনি বাই বা লংটাকে সিলেক্ট করবেন। তো আমি এখানে শর্ট সিলেক্ট করেছি। নেক্সট রয়েছে এখানে দেখুন লেভারেজটা আপনি ম্যাক্সিমাম 200x অবধি ইনক্রিজ করতে পারেন, বাট লেভারেজ যত কম রাখবেন অত আপনার অ্যাকাউন্ট খালি হওয়ার চান্স অনেক কম থাকবে। যেমন আমি এখানে 10x লেভারেজ রেখেছি, এর মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে যদি 10,000 টাকা থাকে 10 গুণ মানে 1 লাখ টাকার ট্রেড আমি প্লেস করতে পারবো। বাকি 90,000 টাকা আমার লাগবে না, বাকি 90,000 টাকা আমাকে ব্রোকার বা এক্সচেঞ্জটা দিয়ে দেবে, ঠিক আছে, ট্রেড নেওয়ার জন্য শুধুমাত্র, আমি উইথড্র করতে পারবো না সেগুলি। কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে যখন আপনি 1 লাখ টাকার ট্রেডটা নেবেন 10 গুণ 10x দিয়ে, তখন যে হারে আপনার প্রফিট হবে, যদি আপনার ডাইরেকশনে যায় 1 লাখ হিসেবে আপনার প্রফিট হবে, ঠিক একইভাবে যদি আপনার ডাইরেকশনের অপোজিট ডাইরেকশনে যায় তখন কিন্তু একইভাবে আপনার 1 লাখ হিসেবে লস হবে। তো যদি আপনি লেভারেজ বেশি নেন তাহলে লসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ওয়াইপ আউট হয়ে যাবে, ঠিক আছে? তো লেভারেজ 10x বা 25-20 এতটুকু রাখবেন, এর বেশি রাখবেন না। নিচে এখানে দেখুন লিমিট রয়েছে, লিমিটে যখন আপনি ক্লিক করবেন এখানে মার্কেট প্রাইসও থাকবে। মার্কেট প্রাইস যখন আপনি সিলেক্ট করবেন তখন কারেন্ট প্রাইসেই আপনার বাই হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যখন আপনি লিমিটটা এখানে সিলেক্ট করে একটা প্রাইস এন্টার করবেন, লিমিট প্রাইস, যখন মার্কেট উপরে নিচে যেতে যেতে ওই জায়গায় এসে টাচ করবে লিমিট প্রাইসে, তখনই আপনার এক্সিকিউট হবে ট্রেডটা, এর আগে এক্সিকিউট হবে না। এই জন্য লিমিটটা দেওয়া রয়েছে, ধীরে ধীরে সব কিছু বুঝতে পারবেন। নিচে এখানে দেখুন লট রয়েছে, কয়টা লট দিয়ে আপনি এন্ট্রি নেবেন, লটটা এন্টার করে নিচে এখানে সেলে ক্লিক করলে আপনার পজিশন এক্সিকিউট হয়ে যাবে। নিচে এখানে যে পোর্টফোলিওর অপশন রয়েছে এখানে এসে আপনি দেখতে পারেন লাইভ কত প্রফিট লস হচ্ছে, স্টপ লস কীভাবে লাগাতে হয়, কীভাবে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটাকে ম্যানেজ করতে হয়, সব কিছু ডিটেলসে জানতে পারবেন ধীরে ধীরে। যদি আপনি সিরিজের সবগুলো ভিডিও দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখুন। আশা করছি ভিডিওটা আপনাকে হেল্প করবে, আর অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনি ফার্স্ট টাইম ক্রিপ্টো মার্কেটের নাম শুনেছেন নাকি অলরেডি আগে থেকে ট্রেডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।